হরে কৃষ্ণ। জয় সনাতন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আবার এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে চলেছি। আজ ভুলুই মহামৃত্যুঞ্জয় মন্দির উপস্থিত হয়েছি। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সাধক কবি জগদ্রাম রায়, যিনি অষ্টম খণ্ড রামায়ণের রচয়িতা, ওনার সম্বন্ধে, এবং পেয়েছিলাম ওনার নবম পুরুষ। ওনাকে আজকে আমরা আবার পেয়েছি। ওনার মুখ থেকে শুনে নেব যে সাধক কবি জগদ্রাম রায়, যিনি মা অষ্টনায়িকাকে পেয়েছিলেন সাধনার বলে, উনি কিভাবে মাকে পেলেন সেই সম্বন্ধে কিছু আলোচনা আজকে আমরা শুনব সাধক কবি জগদ্রাম রায়ের নবম পুরুষ জগবন্ধু রায়ের কাছ থেকে। নমস্কার, জয় মাস্টারনায়িকা। আপনারা এই যে মহামৃত্যুঞ্জয় মন্দির, চণ্ডী মন্দির দেখছেন, এখান থেকে তৎকালীন ভুলুই গ্রাম এই জায়গাতে অবস্থান ছিল। ভুলুই গ্রামের বসতি, জনবসতি। কোনো এক সময় দামোদরের বন্যার ফলে গ্রামটি কিছুটা বিলীন হয়ে যায়, যার ফলে বসতি অনেকটা দূরে বসতি স্থাপন করতে বাধ্য হয়। তো ওই যে চণ্ডী মাতার মন্দিরে সাধক কবি জগদ্রাম রায় নিয়মিত সাধনা করতেন মায়ের। তো সাধনার সিদ্ধি লাভ, যখন সাধনার সিদ্ধি লাভ করলেন, তখন মা দর্শন দিয়ে বলছেন, তুই এখানে আমাকে পুজোর প্রতিষ্ঠা কর, এখানে আমি পুজো নিতে চাই, তোর হাতে হাতে পুজো নেব। তো জগদ্রাম রায় বলছে, মা আমি তো গরিব ব্রাহ্মণ, দুর্গা পূজা মানে একটা মহাপূজা, 4 দিন ধরে তোর চালাবো কী করে আমি এই পুজো? বলছি, না, তোকে তো চালাবার দরকার নেই, আমি সমস্ত কিছু তৈরি করে রেখেছি, তুই শুধু যা ওখানে প্রতিষ্ঠা কর আমাকে। তো জগদ্রাম রায় তো বাড়ি গেলেন, চিন্তায় পড়লেন একটু। তার মা বলছে, কী হলো রে? বলছে, মা এই মায়ের পুজোর মা আমাকে আদেশ করলেন পুজো করার জন্য, তো আমি কী করব? সেই সময় জগদ্রামের বাবা রঘুনাথ রায় কাশীপুর রাজার সভাকবি ছিলেন তিনি। তো সেখানে কাশীপুর রাজার ঘৃত কাঞ্চন যজ্ঞ চলছিল। সেই যজ্ঞে ফুটন্ত ঘিয়ের মধ্যে একটা আংটি দেওয়া হবে, সেখান থেকে আংটিটাকে তুলে আনতে হবে। তো যে সেটা করতে পারবে এবং হাতে তার ফসকা পড়বে না, তাকে পুরস্কৃত করা হবে। তো জগদ্রাম রায় সেটা শুনে গেলেন, যাই হোক মায়েরই কৃপার জন্য হয়তো। গিয়ে পরে সেখান থেকে তিনি ঘৃতকাঞ্চন যজ্ঞ থেকে আংটিটি তুলে আনলেন। হাতে কোনো ফসকা নেই, কোনো নয়, কিচ্ছু নেই, কোনো ব্যথা বেদনা নেই। কাশীপুর রাজা প্রীত হয়ে ব্রাহ্মণরূপী সেই সাধক জগদ্রামকে 6টি মৌজা দান করেন, এবং এই মৌজা দান করার ফলে জগদ্রাম রায় বাড়ি এলেন। তারপর মা যথাযথ বিভিন্নভাবে আমাদের যে মূর্তি গড়েন, ছুতোর বা যারা মাটি দেন বা হাঁড়ি সম্প্রদায়, সকলকে মা স্বপ্নাদেশ দিয়ে রেখেছেন যে এই ব্যাপার, আমার এখানে পুজো প্রচলন হবে জগদ্রাম রায়ের দ্বারা, তোরা যথাসময়ে সমস্ত নিজের কাজ করবি। তো জগদ্রাম রায় মায়ের মূর্তি স্থাপন করেন। এইভাবে পুজো চলতে থাকে। মায়ের পুজো দেখবেন আর 5টা পুজোর থেকে ভুলুইয়ের পুজো আলাদা। কেন? মায়ের 8টা রূপের পুজো এখানে হয়। মা দুর্গা অষ্টনায়িকা রূপ ধরে জগদ্রাম রায়কে যে পটচিত্রে দর্শন দিয়েছেন, সেটাই তিনি ভুলুই গ্রামে তুলে ধরেছেন, সেটাই তিনি নির্মাণ করেছেন। সেই মূর্তি বারবার জগদ্রাম রায়কে তিনি দর্শন দিতেন, যার ফলে সেই মূর্তি নির্মাণ হয়েছে। তিনি ছুতোর মিস্ত্রির কাছে মূর্তির বর্ণনা করতেন, ছুতোর মিস্ত্রি সেই মূর্তিটা সেইভাবে তৈরি করতেন। বা নায়িকাগুলোর বর্ণনা, যে উগ্রচণ্ডা প্রচণ্ডা, কোনটা কোন রং হবে, কোনটা কোন দিকে অবস্থান হবে, কোনটা কীভাবে থাকবে, কার বাহন কীভাবে হবে, কী হবে। এই যে আমাদের দুর্গা মন্দিরে ভালো করে লক্ষ্য করবেন, গণেশ মায়ের বাম দিকে অবস্থান করে, আর বিভিন্ন জায়গায়, বেশিরভাগ জায়গায় মায়ের দক্ষিণে গণেশের অবস্থান মায়ের। তো এটা একটা অন্য ধরনের পুজো। এই পুজো চলতে থাকে বংশ পরম্পরায়। জগদ্রাম তো মা বলেছিল, আমার পুজো আমি নিজেই নেব, তোকে কোনো ব্যবস্থা করা দরকার নেই। তো সেই কথা অনুযায়ী আমাদের বংশ পরম্পরায় পুজো চলে আসছে। আমাদের খরচ বলতে শুধুমাত্র ওই ছুতোরদের জন্য বা মিস্ত্রিদের জন্য ওই মুড়ি, কিছু করে মুড়ি, আড়সে মিঠেই,
আতপ চাল এইসবই, বাকি মায়ের পুজো মাই ঠিক জোগাড় করে নেন জগদ্রামের আশীর্বাদে বা মায়ের কৃপাতে। তো জগদ্রাম রায় পুজো করতেন, সেখানে অনেক মায়ের, সেখানে একটা বলতো, মা তুই তো আসবি বলেছিলি, তো আমি কী করে জানবো তুই আসছিস আমার পুজোতে? তুই একটু সিঁদুরকে কোটো রাখবি, সিঁদুর কোটো রাখবি, পুজো 4 দিন পর দশমীর দিনে দেখবি ওটাতে আমার পায়ের চিহ্ন, পদচিহ্ন। তো জগদ্রাম রায় তাই করতেন, এটা জনশ্রুতি বা আমার পূর্বপুরুষদের মুখে শোনা। তো ওটার মধ্যে মায়ের পদচিহ্ন তিনি দেখতেন। সাধক অবশ্যই দেখতে পাবেন, তিনি মায়ের জন্যই তো জীবন উৎসর্গীগত। তো যাই হোক, এখনও যারা যেসব ভক্তরা মায়ের কাছে, জগদ্রাম রায় মায়ের কাছে সেটাই আবেদন বারবার করেছেন, কোনো ভক্ত যদি সেরকমভাবে তোকে ডাকে, তার ডাকে তুই ধরা দিবি, মা বলে তথাস্তু। যদি কোনো ভক্ত আমাকে সেভাবে ডাকে বা আমার মন্দিরে এক ফোঁটা তার চোখে জল পড়ে, আমি তাকে জগৎ থেকে উদ্ধার করে দেবো। তো আমাদের মায়ের এইভাবেই চারিদিক থেকে মানুষের সমাগম এইভাবে হয়ে আসছে। আমরা চাই এত বড় পূজা, যেখানে এই দাদার মুখ থেকেও শুনলেন আপনারা যে এই পূজা কোথাও হয় না, ভূভারতে কোথাও নেই, অষ্টনায়িকা দুর্গা পূজা। তো আমরা চাই আমাদের শুধুমাত্র দুর্গা পুজোতে কেন ভিড় তো অবশ্যই হবে দুর্গা পুজো, বাকি যে সব দিনগুলো যেখানে তারাপীঠ রয়েছে, শক্তিপীঠ, তারাপীঠ রয়েছে, আমাদের দক্ষিণেশ্বর রয়েছে, আদ্যাপীঠ রয়েছে, এগুলো তো শক্তিপীঠ, এগুলো ভিড় হচ্ছে রেগুলার প্রত্যেক দিন। আমাদের প্রচারের অভাবে আমাদের কিছু কিছু জায়গায় নিজেদেরও হয়তো ত্রুটি আছে, ত্রুটি থাকার ফলে সেরকমভাবে মানুষের কাছে পৌঁছতে পারছে না, তাই হয়তো ভক্তজন সেরকম বুঝে আসতে পারছে না। তো সেটার ব্যবস্থা করতে হবে। ভুলুই গ্রাম হচ্ছে শাক্ত, বৈষ্ণব এবং শক্তি তিনটাই সমন্বয়। কারণ মহামৃত্যুঞ্জয় রয়েছেন আমাদের জগদ্রাম রায়েরই প্রতিষ্ঠিত